হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? মিতু কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি পাট শাকের ডাল রান্না করব। তো চলুন দেখে নেওয়া যায় কীভাবে আজকে আমি রান্না করব। এভাবে যদি রান্না করেন তাহলে কিন্তু খেতে অনেক বেশি মজা হবে। প্রথমে কিন্তু আমি ডালটা সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন আমি কড়াইতে ডালটা সেদ্ধ করার জন্য বসিয়ে দিব। আমি কিন্তু ডালের মধ্যে পরিমাপ মতো জল দিয়ে দেব। বেশি জল দিলে কিন্তু ডালটা বেশি পাতলা হয়ে যাবে, আর এটা কিন্তু আমি অনেকটাই ঘন রান্না করব। তো ডালটা বলক উঠে গেছে। এখন কিন্তু আমি এর ভিতরে কিছু কাঁচা পেঁয়াজ আর কাঁচা রসুন দিয়ে দিব, আর দিয়ে দেব কিছুটা কাঁচা লঙ্কা। এটা দিয়ে বেশ খানিকক্ষণ হবে। ডালটা কিন্তু বেশি এখনও সিদ্ধ হয়নি, তো আমি কিছুটা লবণ দিয়ে দিলাম যাতে ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর দেখুন ডালটা কিন্তু হালকা সিদ্ধ হয়েছে। আরও কিছু সময় রান্না করে নেব, ডালটা আরও সুন্দর করে সিদ্ধ করে নেব। তো দেখুন আমি কিন্তু এ পর্যায়ে ডালটা আমার প্রায় সিদ্ধ হয়ে আসছে। তো আমি হলুদ দিয়ে দিলাম। হলুদটা একটু পরেই দিয়েছি, কারণ ডালটা আগে হলুদ দিলে ডালটা একটু সিদ্ধ হতে সময় নেয়, তাই একটু হলুদটা কিন্তু আমি পরেই দিলাম। আমার কিন্তু ডালটা হয়ে আসছে, আর এদিকে আমি যে পাট শাকটা দেব ডালের মধ্যে, এটা কিন্তু আমি একটু ভেজে নেব হালকা তেলে। আপনারা যদি এভাবে ভেজে রান্না না করেন তাহলে কিন্তু অবশ্যই এভাবে ভেজে রান্না করবেন। পাট শাকটা যদি ভেজে দেন তাহলে কিন্তু এর ঘ্রাণটা অনেক সুন্দর আসে, আর ডালের স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আমি কিন্তু পাট শাকের ডাল রান্না করার সময় সব সময় এভাবে পাট শাকটা ভেজে দিলে খুবই আমার কাছে টেস্টি মনে হয়। আর এটা তো ঘ্রাণটা অনেক বেশি আসে, যে পাট শাকের যে একটা ডালের ঘ্রাণ অথেন্টিক, সেটা কিন্তু পাওয়া যায়। আপনারা কিন্তু অবশ্যই এভাবে ভেজে রান্না করবেন। বন্ধুরা আমার কিন্তু ডালটা হয়ে আসছে। আমি এবার কড়াই থেকে নামিয়ে নিয়েছি। এবার আমি এখানে ফোড়ন দিয়ে দিব। আমি কিন্তু এখানে একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। এটা একটু লাল লাল করে ভাজবো। লাল লাল করে ভাজা হয়ে গেলে এর ভিতরে আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দেব। এটা কিন্তু আমি একদম লাল লাল করে ব্রেস্তার মতো করে ভেজে নেব, তাহলে ঘ্রাণটা সুন্দর আসবে। এখন কিন্তু আমার ডালটা ঢেলে দিলাম। তো দেখুন আমার ডালটা প্রায় হয়ে আসছে। একটু বলক আসলে আমি ডালটাকে নামিয়ে নেব। আর বেশি রান্না করব না। আমার ডালটা কিন্তু আমি ঘন ঘন রান্না করলাম। বেশি পাতলা হলে এটা কিন্তু খেতে ভালো হয় না। তো বন্ধুরা, ডাল যদি আপনারা এভাবে পাট শাকের ডাল রান্না করেন তো গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে, আর অন্য কোনো তরকারির দরকার হবে না। আপনি কিন্তু এই পাট শাকের ডাল দিয়েই 1 প্লেট ভাত খেয়ে নিতে পারবেন। তো বন্ধুরা, যারা আমার ভিডিও দেখছেন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আর অবশ্যই বাসায় এভাবে ট্রাই করবেন। ডালটা কেমন হলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তা আমার বাসার সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করেছে, আর সবাই কিন্তু ডাল দিয়েই ভাত খেয়ে নিয়েছে। তো বন্ধুরা, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। এভাবে ডাল রান্না করলে কিন্তু সবাই চেটে পুটে খাবে। সবাই ভালো থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।